দেখো তোমাদের ভেক্টর ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিক কোসাইন দিক অনুপাত, এই দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু কোশ্চেন কমন আসবে, আর এটা আমাদের ভেক্টর 3D এর মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো এখান থেকে যে নাম্বার কমন আসবে, একটা 2 মার্কস আসতে পারে আর একটা 4 মার্কস আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের মাথায় রাখতে হবে এখান থেকে হুবহু কিন্তু বই থেকে কোশ্চেন কমন আসবে। সব থেকে বেশি আসার চান্স হচ্ছে যে উদাহরণ থেকে। 4 মার্কসের যে কোশ্চেনটা পরীক্ষা আসবে উদাহরণ থেকে আসলে অনেক বেশি চান্স। তো আমরা তোমাদেরকে উদাহরণ আজকে করিয়ে দেবো, ঠিক আছে। উদাহরণ যেগুলো আসবে খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা আগে নাও। চলো চ্যাপ্টারটা বের করো। তো দেখো 3D করার সময় দেখো প্রথম যে ভিডিওটা বা ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিছু ফর্মুলা বলেছিলাম, দিক কোসাইনটা কি জিনিস, দিক অনুপাত কি জিনিস, সেগুলো মাথায় রাখতে হবে। ওকে, তো সবাই তোমরা 3D প্রথম ক্লাসটা একবার দেখে ক্লাসটা একবার রিমাইন্ড করে নাও, যে সেখানে আমি দিক কোসাইন কি জিনিস বলেছিলাম এবং দিক অনুপাত কি জিনিস বলেছিলাম, তাই তো। তো সবাই সবাই জানো। এবার চ্যাপ্টারটা বের করো, দিক কোসাইন দিক অনুপাত। কারণ দিক কোসাইন দিক অনুপাত কি জিনিস আমি বলেছিলাম 3D শুরু করার সময়, তাই আজকে আর বলছি না। এবার দেখো স্যার, উদাহরণে কিছু অঙ্ক আমাদের ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো করতে হবে 4 নম্বরের জন্য পরীক্ষা আসবে, দেখে নাও। দেখো বের করো পেজ নাম্বার 59, পেজ নাম্বার 59 বের করো। দেখো 59 পেজের উদাহরণ 22 দেখতে পেয়েছো? 59 পেজের উদাহরণ 22 ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি আবার রিপিট করছি, উদাহরণ 22 তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 59 পেজের। আমার কথা কি বুঝতে পারলে না পারলে না? এই যে উদাহরণ 22 উদাহরণ 23 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম উদাহরণ 22 পরীক্ষা এসেছিল, খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 22, আমি এই চ্যাপ্টার তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি এর 3D প্রথম ভিডিওতে, দেখো দেখে নেবে। দেখো আমাদের আজকে উদাহরণ করবো, তারপর এক্সারসাইজ করবো, ঠিক আছে। উদাহরণ কত বলো? 22। এই উদাহরণ 22 পেজ নাম্বার 59, তাই তো। চলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে কোশ্চেনটা পড়বো, তারপর আমরা সলভ করবো। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, টু দ্য পয়েন্ট, একদম পরীক্ষা উপর কমন চলে আসবে, ভালো করে দেখো। একদম পরীক্ষা আসার চান্স অনেক অনেক বেশি, 99% পরীক্ষা আসার চান্স। কি বলছে দেখো, প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান হচ্ছে cos ইনভার্স 1/3। আই রিপিট এগেইন, যে একটা ঘনকের কটা কর্ণ থাকে বলো? 4টি কর্ণ থাকে, 8টি শীর্ষবিন্দু থাকে। একটি ঘনকের 4টি কর্ণ থাকে, এই 4টি কর্ণের মধ্যে যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ তার মান দেখাতে বলছে, কত হবে বলো? cos ইনভার্স 1/3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? আচ্ছা, এর একটা সেম অঙ্ক এক্সারসাইজ আছে, দেখো ভালো করে শুনবে। দেখো এক্সারসাইজ অঙ্কটা দাঁড়িয়ে নাও, পেজ নাম্বার 62 পেজের দেখো তো 19 নম্বর অঙ্কটা। পেজ নাম্বার 62 19 নম্বর অঙ্কটা দেখো, সেম অঙ্ক, π/2 - sin ইনভার্স 1/3। বোঝা গেল? দুটো অঙ্ক সেম টু সেম অঙ্ক। ওকে, তো আমি দুটোই করিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে শুনবে। তো উদাহরণ 22 দেখো বলছে একটা ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান হবে cos ইনভার্স 1/3। ভালো করে শুনবে। তাহলে সবার প্রথমে হচ্ছে ছবি আঁকতে হবে, ঘনকের ছবি। দেখো ভালো শুনবে, দেখবে ভালো করে। ঘনকটা ড্র করাটাই নিজের মতো করে করলে হবে একটা ঘনক, ঠিক আছে। এবার দেখো তো, এটা জয়েন করে দাও, এটা জয়েন করে দিবে, এটা জয়েন করে দিবে, তারপর এটা জয়েন করে দেবে। এবার হয়েছে দেখো তো একবার, আমি এভাবে করি। ওকে, এটা হচ্ছে আমার স্টাইলে ঘনক করা। ওকে, তাহলে বলছে যে এই যে ঘনক, এর 4টে কর্ণ আছে। আমি এটাকে 3D এর মধ্যে বসিয়ে নিই। আমি বললাম এটা 3D এর মধ্যে বসালাম, এটা বললাম অরিজিন। ওকে, এবার ওটা বললাম আমি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ বললাম। বোঝা গেল? যদি এটা হয় তাহলে বলো স্যার এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ওকে, তাহলে বলো এই বিন্দুটা আমি নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম সি। ওকে, তাহলে এই যে এর নাম আমি ধরলাম, এর নাম হচ্ছে ডি, এটা ই, এটা এফ, এর নাম ধরলাম পি।
তাহলে ঘনকের কর্ণগুলো কি কি বলতে পারবে? এটা কর্ণ কি কি? একটা ওপি একটি ঘর্ণ হবে, এই একটি ঘর্ণ হবে, দেখো এখানে বি এফ একটি কর্ণ হবে, আর সিডি একটি কর্ণ হবে। বোঝা গেল? এই কর্ণগুলোর মধ্যে যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত দেখাতে বলছে? cos ইনভার্স 1/3 দেখাতে বলছে যে কোনো দুটি কর্ণ। আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে জানলাম ওপি একটি কর্ণ হবে না, ওপি একটি কর্ণ, এই 3D পিকচার, তাই আমি একে বোঝাতে পারছি না এটা। এবং আমি বললাম একটা ওপি একটি কর্ণ এবং এই একটি কর্ণ, এই দুটি কর্ণের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ, এই দুটি কর্ণ মানে এই দুটো লাইন তো, হ্যাঁ কর্ণ দুটো লাইন হবে, তার মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার মান কত হবে দেখাতে বলছে বলো? cos ইনভার্স 1/3 হবে। দেখো প্রমাণ করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন চলেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু কি কি বলো? এই ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে যে 8টি শীর্ষবিন্দু আছে, কি কি বলতো? ও এ ডি বি ই সি এ আর পি, 8টি শীর্ষবিন্দু। বোঝা গেল? আর 4টি কর্ণ। তাহলে দেখা যাচ্ছে যে কোনো দুটি কর্ণ, আমি এক্সাম্পল নিচ্ছি, আমি যে কোনো দুটি কর্ণের মধ্যে ওপি একটি কর্ণ আর এই একটি কর্ণ, এর মধ্যবর্তী কোণ ধরলাম আমি কত, এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে কত? cos ইনভার্স 1/3। আমি অন্যটা ধরতাম যে এফ বি আর সিডি বা ডিসি এর কর্ণের সেম হতে এটা, ঠিক আছে? আমি যে কোনো দুটি কর্ণ দিয়ে করবো। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনতে হবে। আমি বললাম ঘনকের সব বাহু দৈর্ঘ্য সমান হবে তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, 3D এটা। তাহলে বলো এর বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বলো স্যার এর এইটুকু বাহু দৈর্ঘ্য এ না, তাই তো? তাহলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ হবে নিশ্চয়ই, সব এ হবে তো, সব এ হবে। তাহলে বলো এই এ বিন্দু স্থানকে এই স্থানকে কত হয় বলো তো? এটা 3D এর মধ্যে আছে, তাই এক্স এর দিকে এ, বাকি তো নেই, এক্স অক্ষের উপর আছে তো এটা, তাহলে ওয়াই এর যেটা কোঅর্ডিনেট 0 হবে, কোঅর্ডিনেট 0 হবে। এটা কথাই বলতে পারবে? এটা কত হবে? কারণ ডাউট আছে কোথাও? আচ্ছা বলো এই ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? দেখো তো এটা এক্স ওয়াই প্লেন না, এক্স ওয়াই প্লেন তো এটা, তাহলে এক্স আর ওয়াই এর মান থাকবে আর জেড থাকবে না। বলো এই ই বিন্দু কত হবে? ওয়াই জেড প্লেন মানে কি এ থাকবে না, মানে কি বলো? এক্স থাকবে না, ওয়াই আর জেড থাকবে, তাহলে 0 এ কমা এ। বলো এটা কত হবে? এটা কত হবে? এক্স জেড প্লেন মানে ওয়াই থাকবে না, এ কমা, কার ডাউট আছে কোথাও? নেই তো? তাহলে এটা কমপ্লিট একটা হলো। আচ্ছা পি কত হবে বলতে পারবে? পি হবে এ কমা এ কমা এ। ওকে, কারণ পি মানে এমন একটা বিন্দু যে এদিকের বিন্দুটা, তাই না? যে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে, ওয়াই থেকে হবে, জেড থেকে হবে, তাহলে এ। এটা হচ্ছে মূল বিন্দু কত? 0,0,0, এটা বলতে ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারো সমস্যা? হ্যাঁ, তাহলে লিখবে যে ধরি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। ধরি লিখবে এটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বাহুর দৈর্ঘ্য কত বলো? এ একক, একক বা সেমি কিছু দিয়ে দাও একটা, সেমি সেমি কিছু বলেছে, একক ধরে নাও, এত একক, একক। কারোর ডাউট আছে? এই তো। এবার লিখবে যে এই ঘনকের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক কত তোমার লিখে নেবে, লিখবে ঘনকটির, ঘনকটির এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে? ঘনকটির, ঘনকটির শীর্ষবিন্দুগুলি, শীর্ষবিন্দুগুলির বা গুলি যথাক্রমে কি বলো? এ কত হয় বলো তো? আচ্ছা 0 দিয়ে শুরু করি, 0 0,0,0, তার মানে না এ কত বলো? এ কমা 0,0, তারপর ডি এ কমা এ কমা 0, তাই না? তারপর কত বলো? বি 0, এ কমা 0, তারপর কত বলো? ই 0, এ কমা এ লিখতে হবে এটা, ঠিক আছে? সি কত বলো? 0,0, এ, তারপর এফ কত বলো? এ কমা 0, এ, তারপর কত বলো? আর কিছু আছে? পি, পি হচ্ছে এ কমা এ কমা এ। কার কোনো ডাউট আছে কোথাও? এই লেখাটা লিখতে হবে যে শীর্ষবিন্দুগুলো, তাহলে শীর্ষবিন্দু ছাড়া তো কর্ণ পাবো না, না কর্ণ পাওয়ার জন্য শীর্ষবিন্দু দরকার আমাদের, তাই শীর্ষবিন্দু বলে দিলাম। এবার লিখো
ঘনকটির চারটি কর্ণ হলো, বা লিখবো ধরি ঘনকটির চারটি তো কর্ণ আছে, সবাই আমরা জানি চারটি কর্ণ আছে, তাহলে ঘনকটির দুটি কর্ণ হলো, যে দুটি কর্ণের মধ্যবর্তী কোণ আমরা বের করবো। হ্যাঁ, কথা বলো, একটা ওপি আর একটা এ। তো চারটি কর্ণের মধ্যে দুটি কর্ণ নিলাম আমরা, টোটাল চারটি কর্ণ আছে, আরো চারটি দরকার নেই, যে কোনো দুটি কর্ণ বলেছিল, দুটি নিলাম। এবার এদের মধ্যবর্তী কোণ তো থিটা পরে ধরবো, আগে লিখবে এটুকু দেওয়ার পর ওপি কর্ণের দিক কোসাইন গুলো বের করবো। এই ওপি কর্ণের দিক কোসাইন কি হবে ভালো করে শুনুন। দেখো এই ও আর পি আছে না, এই দুটো বিন্দু না, এই দুটো বিন্দু স্থান কথা আমরা জানি, তাহলে দিক কোসাইন কি হয়, দেখো দিক অনুপাত আমরা মাইনাস করলে পেয়ে যাই, দিক কোসাইন কি হয় ভালো করে শুনবে। বল এক্স অক্ষ বরাবর কি হয় বলো তো, এই এর প্রথম বিন্দুটা নাও, প্রথম বিন্দু কি এটা, ভালো করে শুনবে, এটা মাইনাস এটা, এক্স অক্ষ বরাবর কত হবে দেখো তো, পি এর কোঅর্ডিনেট কি প্রথম এ আছে না, তাহলে এ মাইনাস জিরো, তাহলে এর এ মাইনাস জিরো বাই রুট ওভার, ভালো করে শুনবে, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস এর এ মাইনাস জিরো তার হোল স্কোয়ার, ওয়াই এর পার্টটা প্লাস এর থার্ড এ মাইনাস জিরো তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হলো, কমা যেটা আমি এলন নাম দিলাম, কি বলো এলন। ওকে, এমনটা কি হবে সেম ভাবে বের করো, ওয়াই অক্ষ বরাবর কি হবে বলো, এর দ্বিতীয়টা মাইনাস এর দ্বিতীয়টা, তাহলে হবে এ কমা জিরো। আচ্ছা এই এগুলো বোঝা যাচ্ছে না ভালো করে, এ কমা এ কমা এ। ওকে, দেখো এর দ্বিতীয়টা মানে এ মাইনাস জিরো, এর দ্বিতীয়টা বাই রুট ওভার, কথা বলে সেম, দেখো এটা মাইনাস এটা কি হবে, নিশ্চয়ই এটাই হবে, জায়গা কম তাই লিখছি, এটাই লিখলাম। হ্যাঁ, ওকে, তারপরে এল অন ইকুয়াল টু এর তৃতীয়টা মাইনাস যেতে, মানে কি এ মাইনাস আবার জিরো ভাই আবার রুট ওভার কি হবে, এটা মাইনাস এটা, এল এম এন হবে, সরি এন এন হবে, এন অন হবে, সরি আবার সেম দেখো তো, এটা মাইনাস এটা করলে এ স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন হলো কার বলো, ওপি এই কর্ণের দিক, লাইন তো দিক কোসাইন। তাহলে কি হলো স্যার, দেখো আমরা সিম্পলিফাই করে কি দেখো এল অন কত হবে, দেখো তো এ বাই কি হবে, এ স্কোয়ার প্লাস এ থ্রি এ স্কোয়ার না রুট ওভার, তাই তো, তাই কিনা বলো, অথবা এ মান কি হবে দেখো তো, এ বাই রুট ওভার থ্রি এ স্কোয়ার, এ নন কত হবে দেখো তো, এ বাই, তাই কিনা বলো, তাই তো। হ্যাঁ, বইয়ে কি করে দেওয়া আছে, বইয়ের মধ্যে বুঝতে পারবে না, আমারটা দেখো ভালো করে, বইয়ে কিন্তু বুঝতে পারবে না, বই একবার করে দেওয়া আছে সব। তাহলে এখান থেকে দেখো তো স্যার, এ দুটো বেরিয়ে বেরিয়ে আসে, এ কাটবে না, এ তো দুটো বাইরে বেরিয়ে আসবে, এ কাটবে, তার কি পড়ে থাকবে দেখো তো, এর ইকুয়াল টু 1/√3, তাই না, এ দুটো বাইরে এসে কাটবে তো, সেম এ দুটো বাইরে এসে কেটে যাবে, সেম কেটে যাবে, তাহলে হবে দেখো এলন হলো এমন হবে দেখো তো 1/√3, 1/√3, এটা হচ্ছে কি বলতো, এই ওপি কর্ণের দিক কোসাইন লিখলাম। ওকে, সেম ভাবে আমরা বের করবো কি বলো, এই কর্ণের দিক কোসাইন বের করবো, চলো কোথায় বের করবো, আচ্ছা এই লেখাটা লিখেছো তোমরা, মুছে দেবো আমি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমার দরকার কি বলো তো, এই কর্ণের দিক কোসাইনটাও মুছে দিলাম, ঠিক আছে, আমার দরকার এই কর্ণের দিক কোসাইন, এটা মুছে দিলাম যেহেতু ছবি আছে আমাদের। আচ্ছা তাহলে ভালো করে এটা মুছে দিই। হ্যাঁ, দেখবো এবার এই কর্ণের, যেহেতু আমরা এই দুটো কর্ণ নিয়েছিলাম না, একটা ওপি আর একটা এই নিয়েছিলাম, তাহলে এই কর্ণের দিক কোসাইন কি লিখবো বলো, যে দেয়ারফর এই কর্ণের দিক কোসাইন, দিক কোসাইন, সেম ভাবে এই মানে কোনটা, এটা আর এটা না, দেখো তো স্যার এই দুটো না, তাই তো, আবার সেম এটা মাইনাস এটা, তাহলে জিরো মাইনাস এ, তাহলে এটা এল টু দিলাম, এক্স অক্ষ বরাবর কি হবে, জিরো মাইনাস এ বাই রুট ওভার কি হবে বলো তো, দেখো তো এটা মাইনাস এটা তার হোল স্কয়ার মানে হবে এ মাইনাস জিরো হোল স্কয়ার মানে এ স্কয়ার হবে না, তাই তো, আবার কি হবে বলো তো, এই এ মাইনাস জিরো তাহলে এ স্কয়ার হবে, আবার আবার কি হবে দেখো তো স্যার, এ মাইনাস জিরো মানে আবার এ স্কয়ার হবে, এলন হলো এটা, তাহলে এম ওয়ান কত, এম টু কত হবে দেখো তো, আবার সেম দেখো কি হবে, এ মাইনাস আবার জিরো হবে বাই রুট ওভার সেম কি হয় বলো তো,
বিয়োগ করলে a স্কয়ার হবে প্লাস a স্কয়ার হবে প্লাস a স্কয়ার। L2 কত হবে দেখো, কি হবে দেখো তো, আবার কি হবে a মাইনাস 0 ইনটু, বারবার একই লিখছি না, ইনটু কি হবে দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। এটা হবে তো, হলো। এবার দেখো স্যার তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাই দেখো তো একবার, মাইনাস a বাই, দেখো তো কি পাই দেখো তো, মাইনাস a বাই, ভালো শুনবে, কি হবে স্যার 3 স্কয়ার কিনা বলো। আচ্ছা এটা কি হবে দেখো তো, m2 ইকুয়াল টু কি হবে দেখো তো একবার, a বাই √3a স্কয়ার, তাই কি না। m2 পাবো দেখো তো a বাই সেম জিনিস √, তাই তো। আবার দেখো তো a বেরিয়েছে, কেটে যাবে না, আর হবে দেখো l2 ইকুয়াল টু -1/√3, m2 ইকুয়াল টু 1/√3, a কেটে যাবে 1/√3, এই টু রাউন্ড নেই করো। ওকে এবার দেখো আমরা জানলাম দেখো তো, এই যে অভিকর্ণ আর এই কর্ণের আমরা দিক কোসাইন জানলাম। এবার ধরবো এই দুটি কর্ণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ওকে, যেখানে দেখা যাচ্ছে দেখো এই জায়গাটা, হ্যাঁ ওকে, এই জায়গাটা করছি, ঠিক আছে। দেখো এবার ধরলাম যে এই দুটি কর্ণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কোন কর্ণ বলো, ওপি কর্ণ এবং এই কর্ণের এর মধ্যবর্তী কোণ কত বলো, থিটা। কারণ থিটা তো বের করতে বলেছে আমাকে, তাই না। তাহলে আমরা সূত্র জানতাম কি বলতো, cos থিটা ইকুয়াল টু l1 l2 মড দিয়ে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, এটা হচ্ছে সূত্র আছে। আর জানতাম সূত্র বলেছিলাম আগের দিন তো এগুলো, হ্যাঁ আমি তো অবশ্যই বলেছিলাম এই সূত্র, ঠিক আছে, থ্রিডির প্রথম ক্লাসে আমি সব বলেছিলাম। ওকে এবার মান বসিয়ে দাও, l1 l2 কত হবে, এই l1 l2 কত হবে দেখো তো একবার, এদের গুণগুলো কত হবে, -1/3 হবে না, এদিকে এই কি গল্প, এগুলো গুণগুলো l1 l2 গুণগুলো কত হবে দেখো, l1 আর l2 গুণগুলো কত হবে -1/3, তাহলে কি হবে দেখো তো একবার, প্লাস m1 m2 গুণগুলো কত হবে দেখো তো স্যার, এটা গুণগুলো হবে 1/3, n1 n2 কত গুণগুলো কত হবে 1/3, বুঝে গেল। এবার দেখো তো একটা কেটে যাচ্ছে না, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে বলো 1/3 পড়ে থাকছে, মন নেওয়ার দরকার নেই আর, বুঝতে পারলাম কি না। ওকে তাহলে থিটা কত হবে বলো তো, এটা প্রমাণ করতে দিয়েছে কিনা বলো, cos 1/3 দিয়েছে, প্রুফ ইজ ডান, ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য 4 মার্কস অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রুফ হয়ে গেছে, হয়েছে তো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডু বললে তোমাদের 4 নম্বর পেয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারলে। এই এই অঙ্কটা বুঝতে পারলে কি, এবার এক্সারসাইজ একটা অঙ্ক আছে দেখো, দেখালাম একটু আগে, ওটা দেখো কি আছে বলো তো, 19 নাম্বার পেজ নাম্বার 62, 19 নাম্বার দেখো কি প্রমাণ করতে দিয়েছে বলো তো, কোশ্চেন সেম, কোশ্চেনটা পড়ো, যে প্রমাণ করে যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত বলো তো, π/2 মানে sin ইনভার্স 1/3, কি করে প্রমাণ করবো তাহলে, এটা ক্লিয়ার তো। আচ্ছা দেখো তো একটা সূত্র জানি আমরা, কি সূত্র দেখা যাচ্ছে এটা, হ্যাঁ সূত্র জানি দেখো তো, sin ইনভার্স থিটা প্লাস cos ইনভার্স থিটা ইকুয়াল টু π/2 না, এই জানতাম আমরা ইনভার্সের সূত্র এটা, এখানে তো বলতো cos ইনভার্স থিটা মানে কত, কত বলতে পারবে, π/2 মানে sin স্কয়ার থিটা না, তাই কিনা বলো। তাহলে যদি আমরা অঙ্কটা এখানে দেয় কোনো সমস্যা নেই, যদি পরের লাইনটা দিত, যে বইয়ের অঙ্কটা দিত, যে প্রমাণ করে এটা না হলে π/2 মানে sin ইনভার্স থিটা মানে কি হবে, এটা মানে কি হতে পারে বলতে পারেন, π/2 মানে sin স্কয়ার থিটা, sin ইনভার্স থিটা, বাস পরের লাইনটা লিখে দেবো, এটা মানে কত বলো, দুটি অঙ্ক আমাদের একবার হয়ে যাবে, π/2 মাইনাস, যদি তোমাদের প্রমাণ এটাও দেয়, দেখো কোশ্চেনে বইয়ের কোশ্চেনটা এটা দেওয়া আছে, উদাহরণ এটা দেওয়া আছে, কোশ্চেন সেম, এটা দিলে এটা রেখে দেবো, এটা দিলে এটা রেখে দেবো, এটা মানে তো এটা আমরা জানি তো, দেখো বোঝা গেল তো, দিতে দিকে আমার কোনো সমস্যা নেই। দেখো কারণ ডাউট আছে, কেন বলছি এরপরে যে অঙ্কটা করবো আমরা, যেটা দেখালাম আমি ইম্পর্টেন্ট, একই ভাবে করবো, এইভাবেই করবো আমরা, একদম সেম টু সেম ভাবে করবো, কারণ ডাউট আছে, কোশ্চেন আছে,
এই ডাউট আছে কারো? নেই তো? চলো হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওয়ান, পরের অঙ্ক দেখো। আরে ডাউট নেই, এই সেম ভাবে পরের অঙ্কটা করবো। উদাহরণ 23, উদাহরণ কত বলে ঠিক পরের অঙ্কটা, উদাহরণ 23। কথা না, দেখো উদাহরণ 23 কি বলছে দেখো তো একবার, কোশ্চেনটা পড়ো, উদাহরণ 23টা পড়ো একবার। এই উদাহরণ 23টা পড়ো। দেখো উদাহরণ 23 কি বলছে, মনে করো একটি, দেখো এটা মানে দুটো অঙ্ক হয়ে গেল না আমাদের, এই এক্সারসাইজে একটা হয়ে গেল, উদাহরণ একটা হয়ে গেল, ঠিক আছে? cos ইনভার্স 1/3 আর পাই বাই মানে sin ইনভার্স 1/3 দুটো হয়ে গেল, দুটো অঙ্ক একবার হয়ে গেল। কিন্তু এই সেম অঙ্কটা যে করাবো, সেম অঙ্ক কিন্তু আমাদের এতে আছে, মানে পরে উদাহরণ এক্সারসাইজে একটা আছে, দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। বলছে 23 নাম্বার, পেজ নাম্বার 59 এই উদাহরণ 23, উদাহরণ 23, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে মনে করো একটি সরলরেখা এল, ক্যাপিটাল এর একটা সরলরেখা, যে সরলরেখাটি ঘনকের 4টি কর্ণের সাথে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করেছে। দেখেছো কি বলছে? ঘনকের 4টি কর্ণের সঙ্গে কোণ উৎপন্ন করেছে। বলছে হ্যাঁ এইভাবে কেটে গেছে একদম, 4টে কর্ণের সঙ্গে কোণ উৎপন্ন করেছে। বলছে একটি সরলরেখা ক্যাপিটাল এল ঘনকের 4টি কর্ণের সঙ্গে কোণ উৎপন্ন করেছে আলফা বিটা গামা ডেল্টা। তার প্রমাণ করো যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস sin স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। এই অঙ্কটা সেম অঙ্ক আছে, বের করো, এক্সারসাইজ বের করো। পেজ নাম্বার 62 দেখো তো, 20 নম্বর অঙ্কটা দেখো, অঙ্ক সেম। এখানে সাইন দেওয়া আছে, এখানে কস দেওয়া আছে, কোনো যায় আসে? কোনো যায় আসে কি তোমাদের? হ্যাঁ, কোনো কিছু যায় আসে না। চলো অঙ্কটা করি। তাহলে দেখো ভালো করে শুনবে, তাহলে একটা ঘনক বলেছে তো, তাহলে এই ঘনকে নিলাম, এই সেম ছবি নিলাম, তাকাবে এই ছবি সেম হবে, কারণ ঘনক বলেছে, যে 4টি কর্ণ বলেছে, তা সেম। এবার আমরা কি করবো, 4টি কর্ণ নিয়ে কাজ করবো। আমরা 2টি কর্ণ নিয়ে কাজ করলাম না একটু আগে, এবার 4টি কর্ণ নিয়ে কি করে কাজ করবে দেখো, ভালো করে শুনবে। দেখো ধরলাম যে সরলরেখাটার কথা বলেছে, এল সরলরেখা বলেছে না, তাহলে এল সরলরেখা, এল সরলরেখা ওপি কর্ণের সঙ্গে ধরলাম, শুনবে এই এল সরলরেখাটি রেখাটি ওপি কর্ণের সঙ্গে কি বলো, আলফা কোণ করেছে। ওকে ওকে, আর এই ওপি এল সরলরেখা, এই এল সরলরেখাটির, আচ্ছা এটা উপর সবার প্রথমে লিখে নাও, উপরে সবার উপরে লিখে নাও, এটা এল সরলরেখাটির দিক কোসাইন হচ্ছে, লেখো এল সরলরেখাটির, ধরি হ্যাঁ এল সরলরেখাটির দিক কোসাইন বা দিক অনুপাত ধরে নাও, দিক কোসাইন ধরে নাও, হ্যাঁ দিক কোসাইন কত বলো, এল এম এন। কি ধরলাম বলো তো, এই এল যে সরলরেখার যে সবার সঙ্গে কোণ করেছে তার দিক কোসাইন ধরলাম এল এম এন। ওকে আচ্ছা, এবার দেখো এই ওপি যে সরলরেখা, ওপি সরলরেখা, এই ওপি সরলরেখার দিক কোসাইন কত পেয়েছিলাম একটু আগে বলো তো, এই ওপি সরলরেখার দিক কোসাইন কত পেয়েছিলাম বলো, ওপি এর দিক কোসাইন একটু আগে করলাম না, এর দিক কোসাইন একটু আগে করলাম দেখো, তাই না? কত পেলাম বলো তো স্যার, কত হবে বলো তো, কত পেলাম বলো তো, 1/√3 কমা, এটা পেলাম কিনা বলো একটু আগে, এই ওপির দিক কোসাইন একটু আগে বের করলাম না, এটা হয় সেম ভাবে, সেম ছবি তো সেম আসবে, এটাই হবে, তাই তো হবে। আচ্ছা
এবার দেখো স্যার, এই ওপি সরলরেখাটার সঙ্গে এল কি আলফা উৎপন্ন করেছে না? এই ওপি, এই যে এল লাইনটি ওপির সঙ্গে আলফা উৎপন্ন করেছে, তাহলে বলতে পারি দেখো তো cos আলফা ইকুয়াল টু, এই cos আলফা ইকুয়াল টু, ভালো করে শুনবে, cos আলফা দেখো তো ভালো করে শুনবে, এই আগের সূত্রটা অ্যাপ্লাই করো। কি হবে বলো তো, এর দিক কোসাইন এই লাইনের আর এর দিক কোসাইন কি হবে, গুণফল হবে না? l1 l2 প্লাস m1 m2 প্লাস n2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে দেখো তো, এর দিক l1 না, এটা ইনটু এটা l বাই রুট 3 প্লাস l বাই রুট 3 প্লাস l বাই রুট 3 হবে। কে বুঝতে পারলো না বলো? ও এল এম, সরি এম এন হবে স্যার। এটা কে বুঝতে পারলো না বলো? দেখো এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, আচ্ছা এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, হলো? এটা বুঝতে কারো সমস্যা হয় তাহলে কি হয় দেখো তো স্যার, এল প্লাস এন প্লাস এন বাই রুট 3 হবে রসগো করাবো, তাই হবে এখানে বলো? তাহলে cos আলফার মান পেলাম। এবার শুনবে, সেম এই ওপি রেখাটি, এই এল রেখাটি ওপি কর্ণে, ওপি না পরে কর্ণ এই সঙ্গে এই এল রেখাটি পরে কর্ণ কি আছে বলো? এই কি কি কর্ণ আছে? ওপি কর্ণ আছে, তারপর এই কর্ণ আছে, তারপর বলো সিডি কর্ণ আছে আর বিএফ কর্ণ আছে, তাই না? তাহলে এই ওপি কর্ণের সঙ্গে তো হয়ে গেল। এবার এই কর্ণের সঙ্গে এল রেখাটি এই কর্ণের সঙ্গে কি বলেছে বলো? আলফা, তারপর বিটা কোণ বলেছে না? বিটা কোণ, বিটা কোণ উৎপন্ন করেছে, কোণ করেছে। ওকে, তাহলে কি হবে স্যার? cos বিটা ইকুয়াল টু, আচ্ছা বলো এই এর কর্ণগুলো কি পেয়ে দিক কোসাইন কি পেলাম একটু বলো তো, মনে আছে? কি পেয়েছিলাম বলো তো? এই দিক কোসাইন একটু বললাম না, মাইনাস 1/√3 পেলাম বলো তো, 1/√3 আর 1/√3 একটু আগে পেলাম না, এটা কি বলো? এ মনে পড়ছে একটু আগে পেলাম, এটা একটু আগে করলাম আগের অঙ্কটায়, তাই না? তাহলে কি বলতে পারবো বলো, যেহেতু বিটা কোণ করতে পারবো, কি বলতে পারি? cos বিটা ইকুয়াল টু এটা ইনটু এটা, তাহলে মাইনাস l বাই রুট 3 প্লাস এটা ইনটু এটা, তাহলে m বাই রুট 3, তাহলে প্লাস কি বলো m বাই রুট 3, তাই কিনা বলো? তাই তো? তাহলে কথা বলো তো এখানে মাইনাস l প্লাস m প্লাস n বাই, এই তো একটু আগে দেখো দিক কোসাইন কত পেয়েছিলাম, মাইনাস 1/3 পেয়েছিলাম না? দেখো তো এটা এটা 0 মাইনাস a করার জন্য মাইনাস পেয়েছিলাম, আর কত হবে দেখো তো, এটা এটা পেলাম cos বিটা বার, বোঝা গেল? এটুকু ক্লিয়ার তো? তাহলে আমার দরকার কি বলো তো, এই cos আলফার মান কত পেলাম বলো তো, এটা cos বিটা মান পেলাম, তারপরে এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো তো এই এল রেখাটি পরের কর্ণ কি আছে বলতো? সিডি আছে না? এই এল রেখাটি, এই এল রেখাটি সিডি কর্ণের সঙ্গে বলতে পারো কত কোণ করেছে? গামা বলেছে না? আলফা বিটা গামা বলেছে, গামা কোণ করেছে। তাহলে বলো স্যার এই সিডি রেখাটির দিক কোসাইন কি হবে? সিডি এর দিক কোসাইন কি হয় বলতে পারবে? সিডি কর্ণের দিক কোসাইন, এর না, সিডি কর্ণের দিক কোসাইন, সিডি কর্ণের দিক কোসাইন দেখো কি হবে বলো? এ বলো একবার বলো সিডি কর্ণের দিক কোসাইন কি হবে? দেখো সিডি কর্ণ কোথায় হবে? এই দুটো কর্ণ, তাই না? তো এটা মাইনাস এটা করলে এ হবে বাই রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার a স্কয়ার, তাই না? তাহলে হবে a বাই 1/√3 হবে, তাই না? সেম কি হবে দেখো 0 মাইনাস a করলে কত হবে? মাইনাস a না? এই প্রথমটা এটা মাইনাস, মানে মাইনাস, প্রথমটা মাইনাস হবে, সরি কেন বলো তো? 0 মাইনাস a করলে মাইনাস হবে, তারপরটা 0 মাইনাস আবার মাইনাস হবে, হ্যাঁ কোনো সময় একই হতো, কোনো চাপ নেই বাবা, তখন এটা মাইনাস হতো, তাহলে কি হবে? 0 মাইনাস a মাইনাস 0 করলে a হতো, ওটা করলে হবে এ হবে 1/, দেখো কি করলাম, একবারে একবারে করলে বুঝিয়ে দিচ্ছি কি হলো, এরকম হবে দেখো তো, এ দেখো এখানে 0 এখানে a, তাহলে 0 মাইনাস a করলে 0 মাইনাস a বাই রুট ওভার কি হবে বলো তো? এটা মানে সেটা হবে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার হবে, তাই না? আর কি হবে দেখো তো, আবার 0 মাইনাস a করলে হবে
বাই আবার দেখো তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, তাই তো? প্লাস কি হবে বলো তো কমা দিয়ে? এ মাইনাস জিরো মানে এ হবে, বাই রুট কি হবে বলো তো এ স্কোয়ার এ স্কোয়ার, তারপর কাটাকাটি করে দিতে হবে মাইনাস এ বাই রুট থ্রি, মাইনাস ওয়ান বাই রুট থ্রি, মাইনাস ওয়ান বাই রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি, এটা হবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেহেতু আগে বের করে দেখাচ্ছি ওই জন্য একবার করে দিলাম। হ্যাঁ, তাহলে কত আছে এখান থেকে এটা হলে বলো তো? কস গামা কত হবে, যেহেতু গামা কোন করেছিল এল ইন্টু এটা, তাহলে ওই এল বাই রুট থ্রি মাইনাস হবে একটা, মাইনাস আবার এল বাই এম বাই রুট থ্রি হবে, প্লাস এন বাই রুট থ্রি হবে, তাই না? মাইনাস প্লাস এটা হবে। এখান থেকে আমি যদি লিখতে পারি দেখো তো, মাইনাস এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি লিখতে পারি না এটা আফটার লসগু? তাহলে কস গামা পেলাম। আর একটা দরকার, সিডি এই কর্ণ বলতে হবে। বাবা আমার একটু বড় অঙ্ক, যাই হোক একটু বলো তো। এবার লিখবো সিডি কর্ণের সঙ্গে, আচ্ছা বি কর্ণের সঙ্গে, বিএফ কর্ণের সঙ্গে কত গুণ করেছে বলো? ডেল্টা বলেছে না, ডেল্টা কোণ করেছে। চলো তাহলে বলো কি হবে, এই বিএফ কর্ণের দিক কোসাইন কি হবে বলো? বলো কি হবে? বিএফ কর্ণ মানে কোনটা বলো তো? এই দুটো, তাই না? কি হবে দেখো তো, এ মাইনাস জিরো মানে এ হবে, মানে থাকবে ওয়ান বাই রুট থ্রি হবে, তাহলে তাহলে জিরো মাইনাস এ মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি হবে, আর এ মাইনাস জিরো মানে ওয়ান বাই রুট থ্রি হবে। ওকে, যেহেতু ডেল্টা, তাহলে কি হবে কস ডেল্টা ইকুয়াল টু ডেল্টা, সরি গামা না ডেল্টা, কস ডেল্টা ইকুয়াল টু দেখো কি হবে, এল এল টু মানে কি হবে, এল ইন্টু এটা মানে হবে এল বাই রুট থ্রি মাইনাস মাইনাস আছে তাই কি হবে মাইনাস এম বাই রুট থ্রি, তারপর একটা প্লাস আছে না, তাহলে কি হবে প্লাস এন বাই রুট থ্রি। বহুত ধৈর্য লাগবে, নাহলে হবে না, এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি, এটা হবে। এই চারটে বের করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি বের করলাম। এটুকু দেখো কি চারটে, কস আলফা, কস বিটা, কস গামা, কস ডেল্টা, বুঝতে পারলে? ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো? এবার শুনবে ভালো করে। এবার আমি এইটুকুলো মুছে দেবো, ঠিক আছে? আমার শুধু দরকার এই এটা 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 আর এটা দরকার, বুঝে গেল? পাই গেল, বুঝলাম, ঠিক আছে? শুনবে, আচ্ছা আমি এটা কস আলফা লিখে দিচ্ছি আরেকবার করে, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখ করবো কোথায় না হলো অঙ্কটা। হ্যাঁ, ভালো করে শুনবে, দেখো দেখো এ শুনবে এদিকে, এটা কস আলফা মান পেয়েছিলাম না, এটা পেয়েছিলাম কস বিটা, এটা কত কস গামা, আর কস ডেল্টা। এবার দেখো আমরা কি করবো বলতো, এটা এরকম করে দেখবো যে কস স্কয়ার আলফা, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড কিভাবে বের করতে বলেছে বলতো, যে এই কস স্কয়ার আলফা, কস স্কয়ার বিটা, কস স্কয়ার গামা, কস স্কয়ার ডেল্টার মান কত বের করতে বলেছে, তাই এটা করবো দেখো তো, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা প্লাস কস স্কয়ার ডেল্টা, এটা করলে কি হয় দেখো তো একবার, এর মানটা স্কয়ার করলে কত হয়, এটা স্কয়ার তো, আর কথা দেখো তো 1/3 ইনটু একবার করেছে, ঠিক আছে? এল প্লাস এম, এর বড় ক্যালকুলেশন আছে, ভালো করে শুনবে। এল স্কয়ার করলে কত হবে, মাইনাস এর, ভালো করে শুনবে, সূত্র তো জানো এটা, হোল স্কয়ার প্লাস হবে দেখো তো, এত বড় সূত্র অ্যাপ্লাই করে দেখো, এটা স্কয়ার করলে হবে দেখো তো, মাইনাস এল মাইনাস এম, এটা স্কয়ার করলে কত হবে দেখো তো, এটা এটা হবে তো, এই এটা আচ্ছা কস আলফা, এটা কস বিটা, বিটা মানে মাইনাস এল প্লাস এম, মাইনাস এল প্লাস এম ও প্লাস এন আছে না, প্লাস এন আছে, ওকে
ওকে, আর কিছু ভুল হচ্ছে দেখো, একবার ঠিক লিখেছি, এবার ঠিক লিখেছি, এটা মানে okay। এবার শুনেছে এই যে বড় সূত্রটা আমাকে লিখতে হবে এখানে লম্বা করে, তাই এটা মুছে দিলাম। এই সূত্র লেখা মানে খুব চাপের ব্যাপার, লিখলে উত্তর প্রমাণ হয়ে যাবে। চলো এই দেখো সূত্রটা লিখছি, এ ভুল করবে না সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, a প্লাস b প্লাস সূত্র জানেন সবাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 20ab প্লাস b প্লাস ca। কি করছো? হ্যাঁ দেখো, এই দেখো 1/3 কমন নেবো সবার কাছ থেকে, তাই না? 1/3 1/3 আমার জন্য সবার আছে, কমন নিলাম। শুনবে, a প্লাস b হলো কি হবে, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, তাই তো? 2 ইনটু ab 2 ইনটু bc কি হবে তাহলে, mn 2 ইনটু ca, বাস কমপ্লিট হলো। ওকে, এটা সূত্র দেখো তো স্যার, এটাকে এ ভাববে, মাইনাস এল কে এ ভাববে, মাইনাস এল কে ভাববে পুরোটাকে, হ্যাঁ বোঝা গেল? এল স্কয়ার নিচে প্লাস হয়ে যাবে, প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, বোঝা গেল? তারপর দেখবে ভালো করে, 2 ইনটু এবি, তাই না? এই 2 ইনটু এই দুটোকে মাইনাস হয়ে যাবে না গুণ করলে, তাহলে মাইনাস হবে, মাইনাস 2 এল এম হবে, কেন বলো তো? এসব মাইনাস আছে তাই। প্লাস 2 ইনটু বিসি, সব দুটো প্লাস প্লাস হবে, বি আছে মানে এই দুটো প্লাস হবে, প্লাস 2 ইনটু সি মানে কি বলতো, এটা এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে না আবার, মানে এটা এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে, তো এল মাইনাস সি মাইনাস 2 হয়ে যাবে, ভুল করলে কিন্তু হবে না। ওকে, আবার এখান থেকে শুরু করছি। হ্যাঁ, এটা এল স্কয়ার, এটাকে এ ভাববে, এটা বি ভাববে, ওকে, মাঝে প্লাস ভাববে, কি হয়ে যাবে তো, এল স্কয়ার কি প্লাস হয়ে যাবে, প্লাস এম স্কয়ার প্লাস হয়ে যাবে, প্লাস এন স্কয়ার প্লাস, আর কি 2 ইনটু এ, এই দুটো গুণ করলে কত প্লাস হয়ে যাবে না, তাহলে ধরো মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2 এল এম প্লাস এই দুটো করলে মাইনাস এম প্লাস এন, তাহলে কি মাইনাস হয়ে যাবে না, 2 এম এন প্লাস এই দুটো কি হবে, মাইনাস এল আর এন আবার মাইনাস হয়ে যাবে। ওকে, কমপ্লিট। আবার লাস্টেরটা দেখো, এই মাইনাসটাকে কিন্তু এটাকে প্লাস বি ভাববে এটা, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এল স্কয়ার প্লাস 2 ইনটু এবি, এই দুটো করলে কি হয় দেখো তো, মাইনাস আর প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 এল এম। তারপর দেখো তো এবি বিসি, এই দুটো করলে আবার মাইনাস হয়ে যাবে না, দেখো তো এই দুটো করলে মাইনাস 2 এম এন প্লাস দেখো তো সি মানে কি এল এন, প্লাস 2 এল এন, বাস কমপ্লিট হয়েছে। চারটে সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পাওয়া যায়। চলো দেখো তো কি আছে, শুনবে? আচ্ছা বলো তো, এল স্কয়ার একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে এল স্কয়ার আছে না? আছে তো, কি করো 4 এল স্কয়ার, সেম দেখো তো, এম স্কয়ার, একটা এম স্কয়ার, দুটো এম স্কয়ার, তিনটে এম স্কয়ার, চারটে এম স্কয়ার না? একটা এন স্কয়ার, দুটো এন স্কয়ার, তিনটে এন স্কয়ার, চারটে এন স্কয়ার। এবার দেখো স্যার ভালো করে শুনবে, 2 এল এম প্লাস মাইনাস কত এল এম আছে বলো, 2 এল এম, আবার দেখো তো 2 এল এম প্লাস আবার মাইনাস 2 এল এম, কারো ডাউট আছে কোথাও? 2 এম এন প্লাস 2 এম এন মাইনাস, আবার 2 এম এন প্লাস 2 এম এন মাইনাস, হলো 2 এল এম প্লাস 2 এল এন মাইনাস, আবার 2 এল এন মাইনাস 2 এল এন প্লাস। তো বাকি আছে কিছু? সব কেটে গেছে, কিচ্ছু নেই। তাহলে এখান থেকে 4 কমন হয়ে যায় না, নিচে 3 কি পড়ে থাকে হচ্ছে এল স্কয়ার প্লাস, এর মানে 1 না, এর মানে 1 তো, তাহলে 1 হলে কথা বলো তো, কারো ডাউট আছে? কারণ পেলাম বলতো, এটা cos কা আলফা প্লাস cos কা বিটা cos কা মডেল মানে এটা পেলাম, এটা কি উত্তর পেয়েছে? বই দেখো, এটা উত্তর চেয়েছে, এটা চায়নি, এটা অনুশীলনের অঙ্কের উত্তর চেয়েছে, এটা তাই বন্ধ করতাম। এবার এই অঙ্কটা কি হবে স্যার বলো তো, কেউ এটার জন্য বলো কি করবো, কারণ মাথায় আসছে কি করবো, গুড, যেহেতু এই অঙ্কটা সাইন্স করে চেয়েছে, তাহলে cos কা কি লিখবো বলো, cos কা কি লিখবো বলো, 1 মাইনাস প্লাস cos কা বিটা মানে
কস স্কয়ার গামা মানে কস স্কয়ার ডেল্টা মানে কত আছে 4/3। আর ডাউট আছে নেই তো? এবার দেখো তো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কত আছে 4 না? আর সাইন স্কয়ার কস স্কয়ার সাইন স্কয়ার গুলো ওদিকে নিয়ে যাও প্লাস হয়ে যাবে, আর এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কথা দেখো তো একবার এদিকে সাইন স্কয়ার গুলো ওদিকে নিয়ে গেলে কি হবে, সব প্লাস হয়ে যাবে না? বিটা গামা তাহলে কি হবে, ওইদিকে 4 থাকবে আর ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে 4 মাইনাস 4/3। কাট আউট আছে কত হবে 12 মাইনাস কত হবে 8/3 হবে না? এটা প্রমাণ করতে দিয়েছে দেখো একবার। বাপরে বাপ, এই অঙ্কটা এত বড় অঙ্ক করে শেষ করায় চাপ। বড় না অঙ্কটা? একটু বড় আছে, 4 নাম্বার। চলো কমপ্লিট হয়েছে, এটা উত্তর চেয়েছে যে এর মান হবে এটা। যদি এক্সারসাইজের অঙ্কটা আসে 19 অঙ্কটা 19 নাম্বার 20 নাম্বারটা, তাহলে কি করতে এই পর্যন্ত করতে হবে, এই পর্যন্ত করতে হবে, এটা মান হচ্ছে এটা। বোঝা গেল? বাস, উদাহরণ দুটো অঙ্ক হয়ে গেল। হয়েছে? ওকে, তাহলে আমাদের এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক হওয়া মানে কি বলতো, পেজ নাম্বার 62 এক্সারসাইজের দেখো 4 মার্কসের যে অঙ্কগুলো আছে সেখানকার মধ্যে 3 মার্কস দেওয়া আছে, এখানে 4 মার্কস থাকার কথা তো 19 আর 20 হয়ে গেল। ওকে, আচ্ছা, আর এখান থেকে করতে হবে যে অঙ্কগুলো সেটা দাগে নাও। 2 মার্কসের যে অঙ্ক দেখাও তো, 2 মার্কসের অঙ্ক দেখো তো, পেজ নাম্বার 61 অঙ্ক নম্বর 5। সূত্র বসালে হয়ে যাবে। তারপর 12 নম্বর অঙ্কটা 13 14 14 না 15, 12 13 15 ইম্পর্টেন্ট অঙ্ক, 12 আর 14 15, এই 2 মার্কস অঙ্কগুলো করতে হবে। আর 4 মার্কস এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এক্সারসাইজ দুটো অঙ্ক হয়ে গেল, কিন্তু করে দিলাম না মানে হয়ে গেল, ঠিক আছে। 19 আর 20 নম্বর অঙ্ক দুটো ভেরি ইম্পর্টেন্ট, সেম অঙ্ক ছিল, আমি করিয়ে দিলাম, ওই দুটো কোনো পেরে যাবে। দেখো ভালো করে পরের অঙ্ক। আচ্ছা, পেজ নাম্বার 61 এক্সারসাইজের 2 মার্কসের অঙ্কগুলো দেখো তো। 2 মার্কসের 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 মার্কসের 5, 2 মার্কস অঙ্ক আসতে পারে একটা তো, বলছে যে দুটি সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে তার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কি হবে। আর কি হবে বলো, L1 L2 L3 দেওয়া আছে, M1 L1 M1 L1 N1 দেওয়া আছে, L2 M2 N2 দেওয়া আছে। cos θ = সেটা সূত্রবদ্ধ হয়ে গেল, তাই না? হয়ে যাবে, তাহলে কি করে দেবো, করে দিতে হবে। সরলের মধ্যে কোণ থিটা হলে তাহলে বলবি cos θ = কি হবে বলো, L1 L2 L2 মানে প্রথমটা L1 ধরো √3/4 কিন্তু কত বলো -√3/4, মাইনাস আছে মাইনাস দিলাম, প্লাস -1/4 ইন্টু মাইনাস আছে মাইনাস দিলাম 1/4, তারপরে প্লাস দুটো মাইনাস মানে প্লাস হয়ে যাবে √3/2 ইন্টু √3/2, তাই তো? কি হয় দেখো, -3/16 -1/16 প্লাস 3/4, লসাগু কত হবে 16 -3 -1 প্লাস 12 না, হ্যাঁ 8/16, তাহলে কত হয় বলো 1/2, তাহলে হবে cos θ = 1/2। cos কত 60 মানে π/3, θ = π/3, आंसर এটা। চলো 5 নম্বর হলো 12 আর 15 সেম অঙ্ক, ভালো করে তাকাবে। 12 আর 15 সেম অঙ্ক, ভালো করে তাকাবে। 12 আর 15 সেম অঙ্ক, একটু ভালো করে শুনবে নাহলে বুঝতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখেন ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 আর 15 বলছে জেড এক্স সমতল, 3D ব্যাপার ভালো করে শোনার চেষ্টা করো।
বলছে জেড এক্স সমতল মানে কি বলো, এ দেখাবে এই ঘরটার এই কর্ণটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই হয়, ওটা জেড হয়, তাহলে জেড এক্স মানে কি বলতো, এটা এক্স আর এটা জেড, মানে ওই ওই সমতলটার কথা বলছে, ওই ওয়ালটার কথা বলছে, বুঝা গেল? তো জেড এক্স সমতলে অবস্থিত কোন সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 কোণে নত। ওকে, তাহলে যেহেতু জেড এক্স সমতল, তাহলে বলতো ওই সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে, 90 ডিগ্রি কোণ করবে না? এক্স কোথায় 60 করেছে, তো জেড বলছে ওয়াই অক্ষের সঙ্গে 90 করবে কিনা বলো তো, ওয়াই এর সঙ্গে বলছি, যেহেতু জেড এক্স সমতলে সরলরেখাটি এত কোণ করেছে মানে কি এক্স এর সঙ্গে কত করবে, ওয়াই এর সঙ্গে কত 90 করবে, তো যেহেতু সরলরেখাটি জেড এক্স সমতলে অবস্থিত, কোথায় অবস্থিত বলো, জেড এক্স সমতলে অবস্থিত, তাহলে এই সরলরেখাটি ভালো করে শুনবে, ওয়াই অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে কত বলো 90 ডিগ্রি কোণে নত হবে, বোঝা গেল? কত বলো, ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত হবে। ওকে, আচ্ছা এবার বলো, যেহেতু জেড অক্ষের সঙ্গে π/3 কোণে নত না, π/3 কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 আর 90 করে 30 হয়, তো 30 ডিগ্রি কোণে নত হবে। তাহলে দেখো, যেহেতু কি বলেছে বলতো, জেড অক্ষের সঙ্গে সঙ্গে কত কোণে নত বলো, π/3 কোণে নত, তাই তাই বলতো এক্স অক্ষের সঙ্গে কত কোণে নত হবে, π/2 মাইনাস π/3, তাই না? তার কথা বলো তো, এটা কত, এবার কত 60, তো তাহলে লসাগু 5/6 হবে, কোণে নত, বোঝা গেল? তোমরা 90, তো তোমাদের এটা যদি 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হবে, যেহেতু এক্স 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 জেড এক্স সমতল, তাহলে জেড এর সঙ্গে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এক্স এর সঙ্গে কত 30 ডিগ্রি হবে, এটা লিখতে চাইলাম আমি। আর ওয়াই এর সঙ্গে ওয়াই নেই, মানে ওয়াই এর সঙ্গে 60 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তাহলে এটা কিভাবে মানে সহজ করে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যেই সমতলে অবস্থিত, ওকে, যে সমতলে অবস্থিত তাদের কার সঙ্গে কোণ করেছে, দেখো জেড এর সঙ্গে কোণ করেছে না কত, π/3 মানে 60 ডিগ্রি, তাহলে এক্স এর সঙ্গে কত হবে 30 ডিগ্রি হবে। যদি জেড এর সঙ্গে 30 করতো, তাহলে এক্স এর সঙ্গে 60 হতো। আর জেড এর সঙ্গে নেই, যেমন এখানে ওয়াই নেই না, তাহলে ওয়াই এর সঙ্গে 90 করবে। এই সেম অঙ্ক আমরা 15 নাম্বারটা করবো, ভালো করে শুনবে, সহজে মনে রাখার বিষয়টা বলে দিই আমি। যেই সমতলে অবস্থান হবে তার মধ্যে যে কোনো একটার কোণ দেওয়া থাকবে, জেড এক্স সমতল আমার যে কোনো একটা দেওয়া আছে, মানে জেড দেওয়া আছে কত 60, তাহলে এক্স কত হবে বলো 30 হবে, এটাও ক্লিয়ার? এবার দেওয়া নেই ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে 90 হবে। এবার দিক কোসাইন মানে কি বের করতে বলেছে, দিক কোসাইন, তো দিক কোসাইন কি হবে বলো, কস কত এক্স অক্ষের সঙ্গে কত বলতো π/6 না, তারপরে কস ওয়াই এর সঙ্গে কত π/3 সরি 90, জেড এর সঙ্গে কত কস কত π/3, তাহলে বলো cos 60 মান কত, 3/2, তো ওই কি ভুল বলো, sin 60 ভাবছি কেন, এটা মানে কত 0, এটা মানে কত হবে 2/2, এটা অ্যান্সার। দেখো না তো এর অ্যান্সার আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য, অ্যান্সার আছে? হ্যাঁ, এটা মানে 30 ডিগ্রি, তো মার খাবে একদম, π/6 মানে 30 ডিগ্রি, আরে cos 30 এর মান কত sin 60 সমান, মানে √3/2 হবে, এটা মানে 60 ডিগ্রি, cos 60 মানে হাফ, মার খাবে, কি বলবো বলছো। আচ্ছা এত পড়িয়েছি আজকে, অনেকগুলো ব্যাস পড়িয়েছি, মাথা কাজ করছে না কিছু, চলো হয়ে গেল, ছুটি না, তো কি হলো, এটা হয়েছে, এটা কি হয়েছে? এবার দেখো সেম ভাবে 15 নাম্বার অঙ্কটা করে নেওয়া গেলে বাড়ি যাবে। হ্যাঁ, এটা হয়নি, আচ্ছা এই ভিডিওটা পাবলিক করলে পেয়ে যাবে, অত চাপানোর দরকার নেই।
আচ্ছা দেখো, এবার বলছে 15 নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে। 15 কি বলছে দেখো, এই 15টা শুনবে। বলছে একটি সরলরেখা কোন সমতলে আছে বলো? এক্স ওয়াই সমতলে না? তাহলে বলো স্যার জেড অক্ষের সঙ্গে কত কোণ করবে? 90 না? 90 তো। এবার দেখো যে ওয়াই এর সঙ্গে কত করেছে কোণ দেখো তো। ওয়াই এর সঙ্গে কোণ করেছে π/4 মানে 45 ডিগ্রি। তাহলে এক্স এর সঙ্গে সেম করবে কিনা বলো? তাই তো। তাহলে বলো কি হবে, cos x মানে π/4, x এর সঙ্গে করেছে π/4, y এর সঙ্গে করেছে কি বলো হচ্ছে π/4, আর z এর সঙ্গে কত করেছে বলো? cos 90। কত হবে এর মানে 1/√2, 1/√2, 0। অ্যান্সার দেখে নাও তো এটা। চলো দিক কোসাইন এই কটা অঙ্ক কিন্তু ভালো করে করে যাও, ঠিক আছে? শেষের দিকে বেশি অঙ্ক করার দরকার নেই, টাইম খুবই কম, এগুলো করে যাও। আচ্ছা 3D ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো।